তো কথার শুরুতে একটা কথা ক্লিয়ার করে নিতে চাই, সেটা হচ্ছে কেউ এই ঈদের সালামি চাইবেন না, নিজে চাইয়া লজ্জা পাইবেন না এবং চাইয়া আমার কাছে লজ্জা দিবেন না, কারণ এই ঈদে সালামি দেওয়ার মতো পয়সা আমার কাছে নাই। সালামু আলাইকুম, ঈদ মুবারক। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমাদের যে ঈদটা ছিল, তো আমরা কত রমজান মাসে আসলে আমরা আমাদের মনে একটা খুশি আনন্দ কাজ করতো। স্কুল কলেজ সব বন্ধ দিয়ে দিত। যখন রমজানটা শেষের দিকে অবস্থা, রমজানটা শেষ 4 দিন 5 দিন 3 দিন 2 দিন 1 দিন, মানে রমজানের 25 রমজানের পরে থেকে আরো কি একটা খুশি কাজ করতো মনের ভিতরে, যে এই 5 দিন পরে ঈদ, 4 দিন পরে ঈদ, 3 দিন পরে ঈদ। তো এই খুশিটা এখন আর কাজ করে না। এই খুশিটা এখন আর কাজ করে না, কারণ এখন লোকে বলে যে হ্যাঁ, আমরা নাকি এখন বড় হয়ে গেছি। তো আগে একটা জিনিস ঘটতো, সেটা হচ্ছে ঈদের দিন সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠতাম, ওইটা ফজরের নামাজটা পড়া সবার আগে ফ্রেশ হইতাম, গোসল টোসল করতাম, সবাই বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাই মিলা যাইতাম পুষ্করণীতে। চল আজকে পুষ্করণীতে গোসল করুম। গোসল করে এসে সবাই কার আগে কে রেডি আসতে পারে, কার সালামি কত উঠলো, এটা নিয়ে একটা মিটিং হয় আমাদের ভিতরে। আমরা আমরা দি আমি জিগাইতাম ওরে, কিরে তোর কত উঠছে, ও জিগাইতো কিরে তোর কত উঠছে। এইগুলা নিয়ে খুব একটা নিজের ভিতরে একটা কাজ করতো। তো এখন আর এটা কাজ করে না। ও এর আগে আবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে কেনাকাটার একটা ব্যাপার সেবা। কার আগে কে কিনতে পারে, আমি একটা শার্ট নেবো কিংবা একটা প্যান্ট, একটা জুতা, আবার এই যে ছোট ছোট কম দামি যে সানগ্লাস গুলা, তাও আবার লাল। এই আমার টি শার্ট এরকম, এর সাথে একটু গাঢ়। খুব একটা আনন্দ কাজ করতো সবসময় মনের ভিতরে, যে সেই রকম এটা আসলে বইলে বোঝানোর মতো সম্ভব না। তো এই আনন্দটা এখন আর পাই না। আর কি আনন্দ, কি খুশি, কে দেখে বাবারে বাবা, এটা আসলে দেখার মতো একটা দৃশ্য ছিল। কিন্তু আস্তে আস্তে যত বড় হচ্ছি, যত আগাচ্ছি সামনের দিকে, তত পিছনের যে স্মৃতিগুলা, এগুলো সব পিছনেই আছে। ওগুলার আগের মতো আনন্দ পাই না, আনন্দ নাই, অরিজিনালি নাই। এখনকার যে বাচ্চা কাচ্চা বলা, এগুলা ঈদ কি এটা বুঝেই না। এই কি এখন এখন আর কি ওই আগের মতো ওই আনন্দ গুলো থাকতো না। যেমন এই যে চান রাইতে আমরা যে সবাই মিলা, আমরা যে গ্রামের সব বড় ভাই ছোট ভাই বন্ধু বান্ধব মিলা সবাই যে